যাদের আমরা আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় নাম বলে জানি, তাদের অনেকেই বেদান্ত থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিয়েছেন। তাহলে আজকাল এমন কোন বিজ্ঞান আর কোন সায়েন্টিফিক অ্যাটিটিউডের কথা বলা হচ্ছে যা বেদান্তের নাম শুনলেই তাকে উড়িয়ে দিতে চায়? একবার ভালো করে ভেবে দেখুন, শ্রোডিঞ্জারের চেয়ে বেশি বিজ্ঞান জানেন আপনি? নিলস বোরের চেয়ে বেশি জানেন? ম্যাক্স প্ল্যাঙ্কের চেয়ে বেশি জানেন? এই নন। আমি যাদের নাম বলছি এরা এমন কোনো সাধারণ বিজ্ঞানী নন যারা ফাঁকা সময় একটু আধটু ভারতীয় দর্শন পড়ে প্রশংসা করে চলে গিয়েছিলেন। তারা বেদান্তকে গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। তাদের চিন্তা ভাবনার উপর এর প্রভাব ছিল। শ্রোডিঞ্জার বলেছিলেন, আমি যতদিন বেঁচে আছি উপনিষদ থেকে শান্তি পেয়েছি, আর যখন মৃত্যুর মুখোমুখি হব তখন উপনিষদ থেকেই শান্তি পাব। আরে বাবা, এটা কোনো সাধারণ প্রশংসা নয়। একজন নোবেল জয়ী, অ্যাজ এ লাইক ফর ক্যাথলিক, তিনি কোনো সনাতন সংস্কৃতির নয়। তারপর হচ্ছেন তিনি একজন বিজ্ঞানী। তার জীবনের শেষ আশ্রয় হিসাবে উপনিষদের কথা বলেছেন, চারটেখানে কথা নয়। একবার ওপেনহাইমারের কথা ভাবুন, যে মানুষটিকে পারমাণবিক বোমার জনক বলা হয়, তিনি কেন সংস্কৃত শিখেছিলেন, কেন গীতা পড়েছিলেন মূল ভাষায়। 1945 সালে যখন পৃথিবীর ইতিহাসে প্রথম পারমাণবিক বিস্ফোরণ সফল হলো, সেই মুহূর্তে তার মনে গীতার যে শ্লোকটি ভেসে উঠেছিল, তার অর্থটা অনেকটা এইরকম: আমি কাল, বিশ্বের বিনাশকারী, লোকসংহার করতে প্রবৃত্ত হয়েছে, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিশ্বরূপ দর্শন যোগে। পরে তিনি নিজেই বলছেন, এটা কি কাকতালীয় ছিল, নাকি একজন বিজ্ঞানীর মনের গভীরে গীতা এতটাই প্রভাব ফেলেছিল যে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বৈজ্ঞানিক সাফল্যের মুহূর্তে তার স্মৃতিতে ভেসে উঠেছিল সেই শ্লোক। আজ একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমের বিজ্ঞানী, দার্শনিক, লেখক, শিল্পী, মনোবিজ্ঞানী, চিন্তাবিদরা বেদান্ত পড়েছেন, উপনিষদ নিয়ে গবেষণা করেছেন, ভারতীয় দর্শনের মধ্যে চেতনা ও বাস্তবতার প্রশ্নের উত্তর খুঁজেছেন। আর আমাদের শেখানো হচ্ছে বেদান্ত মানে কুসংস্কার, উপনিষদ মানে পুরনো গল্প, গীতা মানে শুধু ধর্মীয় বই। কেন এরকমটা করা হচ্ছে? কোনো কিছুর সঙ্গে দ্বিমত আপনার থাকতেই পারে, সমালোচনা করতেই পারেন, কিন্তু না পড়ে, না জেনে, না বুঝে তাকে বাতিল করে দেওয়াটাই কি বৈজ্ঞানিক মনোভাব? যে জ্ঞানকে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা গুরুত্ব দিয়েছেন, অন্তত সেটাকে পড়ে দেখার মতো কৌতূহল কি আমাদের থাকা উচিত নয়? পৃথিবীর বড় বড় মনীষীরা যেখানে বেদান্ত, গভীরতা, জ্ঞান ও প্রেরণার উৎস খুঁজে পেয়েছেন, সেখানে নিজেদের ঐতিহ্য না জেনে, না বুঝে অবজ্ঞা করা কি সত্যি যুক্তিসঙ্গত? প্রশ্ন করুন নিজেকে, ভাবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন।